এই ভিডিওতে আমরা কথা বলবো আইফোনের জেল ব্রেক নিয়ে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং আমার পুরোনো ভিডিওগুলোতে আমি রুট সম্পর্কে কথা বলেছি এবং তাছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং বিভিন্ন ধরনের টুলস ইনস্টল করা এই সমস্ত নিয়ে কথা বলছি। আইওএসকে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমদের ভিতর সবথেকে বেশি সিকিউর মনে করা হয়ে থাকে, কারণ আইওএসে একজন নর্মাল ইউজার যথেষ্ট কাস্টমাইজেশন করার সুযোগ পায় না যতটা না অ্যান্ড্রয়েডে পেয়ে থাকে। অ্যাজ লাইক অ্যান্ড্রয়েডে আমরা এমন অনেক ফ্রিডম পেয়ে থাকি যেগুলো নর্মালি আইওএসে থাকে না। উদাহরণস্বরূপ, আমরা চাইলে অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলেশন করতে পারবো না, আমাদের সিস্টেমে বিভিন্ন ধরনের টুইক করতে পারবো না, থিম কাস্টমাইজেশন, বিভিন্ন ধরনের মুড ব্যবহার করতে পারবো না। অ্যাপেল তাদের ডিভাইসগুলোতে এ ধরনের সুবিধা দিয়ে থাকে যার ফলে ইউজাররা নিরাপদ থাকতে পারে। কারণ আমরা যদি অ্যাপ স্টোরের বাইরে থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেগুলোতে বিভিন্ন ধরনের পেলোড এবং ভাইরাস থাকতে পারে। পেলোড এবং ভাইরাস হলো সফটওয়্যারের ভিতর লুকিয়ে থাকা কোড, যে কোডগুলো ব্যবহার করে ভিকটিমের মোবাইল থেকে বিভিন্ন ধরনের ডাটা চুরি হতে পারে। অ্যাজ লাইক আপনি যদি অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন, ফ্রি অ্যাপ্লিকেশন, ক্র্যাক অ্যাপ্লিকেশন, সম্ভাবনা থাকে ওই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোন থেকে বিভিন্ন তথ্য চুরি করবে। এদের ভিতর আপনার বিভিন্ন ব্রাউজারের কুকি, ব্যাংক ডিটেল এবং তাছাড়া আপনার সার্চ হিস্ট্রি সহ বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো দিয়ে তারা অর্থ উপার্জন করতে পারে অথবা অসৎ উপায়ে আপনার থেকে টাকা কিংবা আপনার গুরুত্বপূর্ণ ডাটা চুরি করতে পারে। এজন্য যেমনটা আমরা জানি পৃথিবীতে কিছু ফ্রি না, এজন্য বিভিন্ন কোম্পানি আমাদের বিভিন্ন ধরনের ফাঁদে ফেলায় এবং আমাদের থেকে ফ্রির নামে বিভিন্ন তথ্য চুরি করে নেয়। বাট আইওএস এমন একটা অপারেটিং সিস্টেম যেটা এসবের সুযোগ খুবই কম এবং আপনি নিরাপদ থেকে নিরাপদ থাকতে পারবেন। এজন্য বেশিরভাগ সেলিব্রিটি কিংবা নামি দামি লোকেরা কিংবা যারা সিকিউরিটি নিয়ে চিন্তিত তারা আইফোন ব্যবহার করে থাকে, যদিও সময়ের সাথে সাথে অ্যান্ড্রয়েডেও বিভিন্ন ধরনের সিকিউরিটি আসতেছে। তো এখন কথা জেল ব্রেক কি গাইস? যেমনটা আমরা জানি যে আইওএস এর বিভিন্ন ধরনের সফটওয়্যার ফিচার আছে, কিন্তু অ্যান্ড্রয়েডের তুলনায় সেগুলো খুবই নগণ্য। অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা যে যে জিনিসগুলো করতে পারি, অ্যাজ লাইক আইওএসে আমরা চাইলেও আমাদের অ্যাপ আইকন এবং থিম খুব সহজে পরিবর্তন করতে পারবো না। আর আনলাইক অ্যান্ড্রয়েডে আমাদের থিম এবং বিভিন্ন অ্যাপের ভান্ডার তো রয়েছে, আপনি চাইলেও অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ্লিকেশন ইনস্টলেশন করতে পারবেন। আর অন্যদিকে আমরা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে অসংখ্য ক্র্যাক ভার্সনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি। ব্যাপারটা শুধুমাত্র ক্র্যাক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার না, ব্যাপারটা মুভি, বিভিন্ন ফাইল, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোডের বেলায়ও আসে। তাহলে এখন অনেকেই বলবেন যে এত অসুবিধা থাকার পরেও তাইলে লোকজন আইওএস কেন ব্যবহার করে? সিকিউরিটি এবং সেফটির জন্য। অ্যাজ লাইক যেমনটা আমরা জানি অ্যান্ড্রয়েড হলো নর্মাল ইউজারদের জন্য, যারা গেম খেলবে, মুভি দেখবে, যা ইচ্ছা তাই করবে। আর আইওএস হলো স্পেশাল লোকেদের জন্য, যারা ছবি তুলবে, মিরর সেলফি উঠবে, ফোনে কথা বলবে আর আরও টুকটাক কাজবাজের জন্য। সো গাইস, একটা আইফোনকে জেল ব্রেক করলে কি কি করা সম্ভব অনেকেই জিজ্ঞাসা করতে পারে। আমরা চাইলে যে কোনো আইফোনকে জেল ব্রেক করতে পারবো না, প্রথম ব্যাপার এটা। এর জন্য বেশ কিছু জিনিস ম্যাটার করবে। অ্যাজ লাইক আইফোন 10 এবং এর আগের যতগুলো মডেল রয়েছে, অর্থাৎ 5, 6, 7, 8, 9, এগুলোতে ইজিলি জেল ব্রেক করা সম্ভব এবং এইগুলোতে আপনি হার্ডওয়্যার জেল ব্রেক করতে পারবেন। কিন্তু এর উপরের যে মডেলগুলো, অর্থাৎ আইফোন 10R অথবা যেটাকে আমরা XR বলে থাকি, 11, 12, 13 এবং আপকামিং যত মডেলগুলো রয়েছে, এগুলোতে এত সহজে জেল ব্রেক করা সম্ভব না। এগুলোতে আপনি চাইলে সফটওয়্যার লেভেলে জেল ব্রেক করতে পারেন, কিন্তু এর আগের যে মডেলগুলো রয়েছে অর্থাৎ 10 এবং এর আগের যত মডেলগুলো 8, 8 Pro, 7, 7 Pro, এগুলোতে আপনি ইজিলি জেল ব্রেক করে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার আছে, আপনার ডিভাইসটি iOS 14.3 এর নিচে থাকতে হবে। বর্তমান সময়ে iOS 15 রিলিজ হয়েছে আর কারেন্টলি কম বেশি সকল আইফোনে এই আপডেটটা চলে আসছে। আর খুশির ব্যাপার হলো এটাতে চাইলেও জেল ব্রেক করা সম্ভব না। এখন করা সম্ভব না তার মানে এই না যে আজ থেকে 2-3 মাস পরে করা যাবে না। কারণ যে ডেভেলপাররা অথবা যে হ্যাকাররা আইফোনের সিকিউরিটির পিছনে কাজ করে থাকে, তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে আইফোনের লুপহোল খোঁজার জন্য এবং এটার সিকিউরিটি বাইপাস করার জন্য। তো এখন কথা, জেল ব্রেক জিনিসটা সহজ কথাই কি, অ্যান্ড্রয়েড ফোনের রুটের মতো, তার থেকে আর বেশি কিছু না। সিকিউরিটি বাইপাস করে রুট অ্যাক্সেস নেওয়া হয় এবং তারপর বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সিস্টেম দেওয়া হয়, সিস্টেমে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনা হয়। আবার এখন অনেকেই বলবেন কি চেঞ্জেস আনা হয়? দেখেন, এই ধরনের কিছু চেঞ্জেস আনা হয় যেগুলোর মাধ্যমে আপনার ফাইল সিস্টেমকে এডিট করা সম্ভব, অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করা সম্ভব, আপনার থিম, নোটিফিকেশন সেন্টার, সেটিং, তাছাড়া বিভিন্ন ধরনের সেটিং টুইক অ্যাড করা সম্ভব। আর তাছাড়া বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার অ্যাড করা সম্ভব। অ্যাজ লাইক আইফোনে সিঙ্গেল ক্যামেরা থাকা মোবাইল ফোনগুলোতে পোর্ট্রেট মোড সাপোর্ট করে না, একটা ফোন বাদে, সেটা হলো আইফোন 10R। তা বাদে দেখেন আইফোন 6, 7, 8 এগুলোতে পোর্ট্রেট মোড সাপোর্ট করে না।
এগুলোতেও সিঙ্গেল ক্যামেরা, আবার ওটাতেও সিঙ্গেল ক্যামেরা। তো এই জায়গায় সফটওয়্যার বেস যে জিনিসগুলো হয়, অ্যাপেল এই ফিচারগুলো এর নিচের ফোনগুলোতে দেয়নি, তবে চাইলে জেল ব্রেক করে ওই ফিচারটা পাওয়া সম্ভব। এবং তারপর আইফোন 10-এ যে গেস্টার কন্ট্রোল রয়েছে, ওটা চাইলেও আগের মডেলগুলোতে পাওয়া সম্ভব। তাছাড়া বিভিন্ন ধরনের অডিও টুইক, কল রেকর্ডিং এক্সেট্রা অনেক ফিচার পাওয়া সম্ভব, যেগুলো এমনিতেই অ্যান্ড্রয়েডে করা যায়। তাইলে সহজ কথায় জেল ব্রেক কি? একটা আইফোনকে অ্যান্ড্রয়েডের মতো তৈরি করে ইউজ করা। মানে আইফোন কিনছেন আপনি সিকিউরিটির জন্য, আবার সেই সিকিউরিটিটাকে নষ্ট করে আপনি সবকিছু কাস্টমাইজেশন করতে চান, তাইলে এটার মিনিং আসে না। আমার হিসাবে জেল ব্রেক করা উচিত না। কেন উচিত না? কারণ আইফোন বেশিরভাগ লোক কিনে থাকে সিকিউরিটির জন্য, এর যে অপটিমাইজেশন এটা পাওয়ার জন্য। এখন সেটাতেও যদি আপনারা আবার অ্যান্ড্রয়েডের মতো ফ্রিডম পেতে চান, তাহলে তো এগুলো সম্ভব না। যেমনটা একটা মহান মুভিতে বলা আছে, এ গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো আপনাকে দুটো জিনিসেরই খেয়াল রাখতে হবে। সো গাইস, সুবিধাগুলো তো বললাম, তাইলে অসুবিধা কি? দেখেন, অসুবিধা আছে। এক তো আপনার আইফোনের ওয়ারেন্টি চলে যাবে, আর আপনি যদি বেশি টেকনিশিয়ান লোক না হয়ে থাকেন, তো আপনার ফোন বিকো হয়ে যেতে পারে। মানে আপনার ফোন আর অন হবে না, আলো টিপ 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 করবে, ইভেন আপনার ফোন বন্ধ হবে, অন হবে, বন্ধ হবে, অন হবে, যেটাকে আমরা বুট লুপ বলে থাকি। এ ধরনের বিভিন্ন সমস্যা হবে। যেমনটা আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো এই জন্য যাদের এই ব্যাপারে নলেজ কম রয়েছে, তাদের এটা ট্রাই করা উচিত না। তো এখন কথা, আমরা কি একবার জেল ব্রেক করলে পিছনে আর ফিরে আসতে পারবো? মানে নর্মালি হ্যাঁ, অবশ্যই পারবো। ফোনটাকে রিসেট করা, অথবা ধরেন আপনি ফোনটাকে ফ্ল্যাশ করে ইজিলি করতে পারবেন। আর ইন্টারনেটে অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে আইফোন ফ্ল্যাশ করা অথবা আইফোনকে ফ্যাক্টরি রিসেট করার জন্য। তো ওইভাবে ইজিলি আপনি জেল ব্রেক থেকে ব্যাকে চলে আসতে পারবেন। তো টেনশন নেওয়ার কিছু নেই। আর অ্যাপেল যেমনটা বলে এটায় ওয়ারেন্টি চলে যাবে, হ্যান ত্যান, ওরকম তো বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনরাও বলে যে বুট লোডার খুললে আপনার হ্যান হবে, ত্যান হবে, এটসেট্রা। বাট বাস্তবে কিছু হয় না। আর সব থেকে বড় যে অসুবিধাটা, সেটা হলো সিকিউরিটি রিস্ক। আপনি একটা আইফোন ইউজ করতেছেন, তো আপনার এটা করা উচিত না, কারণ আপনি আইফোন সেফটি সিকিউরিটির জন্য ইউজ করতেছেন। বাট তারপরেও অনেকের এরকম হয়, ধরেন আপনি 2-3 বছর একটা আইফোন ইউজ করতেছেন, তারপর নতুন আরেকটা ফোন কিনেছেন, পুরানোটাও রয়েছে। এখন ওটাতে আপনার কোনো পার্সোনাল ফাইল টাইল নেই, আপনি ভাবতেছেন একটু ঘাটাঘাটি করি, বিভিন্ন সফটওয়্যার টুইক জাস্ট মজার জন্য। ঠিক যেমনটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম রম, তারপর বিভিন্ন ধরনের মডিউল টুইক এগুলো ব্যবহার করে মজা পাই, ঠিক সেরকম কিছু রুট করে। তো ওই ধরনের মজা নিতে চাইলে আপনি অবশ্যই নিতে পারেন, বাট আপনার সেকেন্ডারি ফোনে নেন। আপনার সিঙ্গেল যদি একটা ফোন থাকে আইফোন, আর সেটাই যদি আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার গার্লফ্রেন্ডের ছবি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল, ক্রেডিট কার্ডের ইনফরমেশন, ব্যাংকের অ্যাপ্লিকেশন, এগুলো থাকলে করেন না। তো এখন কথা, কিভাবে জেল ব্রেক করতে হবে? তো যেমনটা আমি বললাম যে এর বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। আপনি আইফোন এক্স এর নিচে যে কোনো মডেলকে জেল ব্রেক করতে পারবেন হার্ডওয়্যার লেভেলে, আর উপরেগুলোকে সফটওয়্যার লেভেলে। আর তাছাড়া আপনার iOS 14.3 এর নিচে থাকতে হবে, অথবা iOS 14.3-তে থাকতে হবে। আপনি যদি 15-এ চলে আসেন, দেন আপনি এটা করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে হয়তো 15-এর জন্য জেল ব্রেক চলে আসতে পারে। সো জেল ব্রেক করতে চাইলে সিম্পলি আপনার মোবাইলের মডেলটা লেখেন। ধরেন আপনার কাছে আইফোন 10 আছে, তো আপনি লেখেন হাউ টু জেল ব্রেক আইফোন 10, তারপর আপনার ফোনটা কারেন্টলি যে ভার্সনে রয়েছে সেই ভার্সনটা লেখেন। আবার অনেকেই জিজ্ঞাসা করতে পারে, ভাই যে আমি কিভাবে জানবো আমি কোন ভার্সনে আছি? সিম্পলি আপনার আইফোনের সেটিংয়ে যান, তারপর জেনারেল সেটিংয়ে যাবেন। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট, এবং অ্যাবাউটে গেলে এই জায়গায় দেখেন খুব সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে আপনার ফোনের মডেল, আপনি কোন ভার্সনে রয়েছেন, এটসেট্রা সব কিছু। তো এর ক্ষেত্রে সিম্পলি ধরেন আপনার কাছে আইফোন 10 রয়েছে, আপনি লেখেন হাউ টু জেল ব্রেক আইফোন 10, তারপর লেখেন iOS এত মডেলটা। ইউটিউবে সার্চ করেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যদি এটা পসিবল হয়, আর পসিবল না হলে তো পাবেন না। তো ইজিলি এইভাবে জেল ব্রেক করতে পারেন। আর ফিউচারে আমিও চেষ্টা করব আইফোনের জেল ব্রেকিং নিয়ে ভিডিও তৈরি করার, আইফোন জেল ব্রেক কীভাবে করতে হয় এটা দেখাবো। বাট যেহেতু মডেল অনেকগুলো রয়েছে, এই কারণে আমি চাইলে প্রত্যেকটা মডেলের দেখাতে পারবো না, কারণ আমার কাছে অত টাকা নেই যে প্রত্যেকটা মডেলের আইফোন কিনবো আর ওইগুলো জেল ব্রেক করে দেখাবো। সো এটা আপনাদের দায়িত্ব। আর ফিউচার ভিডিওগুলোতে আমি আইফোনে বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিংয়ের টিউটোরিয়াল তৈরি করব। এগুলোতে আপনি টার্মিনাল, টারমার্কস এগুলো কীভাবে ব্যবহার করবেন, এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক আপনারা আইফোন ইউজ করে করতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসও জানতে পারবেন। আর গাইজ, এখন কথা তাইলে জেল ব্রেক কাদের জন্য? যেমনটা বললাম না, যে আপনার যদি সেকেন্ডারি একটা ফোন থাকে, অ্যাজ লাইক যেমন আমি এই ফোনটা কিনছি, ঠিক আছে, এটা আমার পার্সোনাল ফোন না, এমনি আইওএসে বিভিন্ন ধরনের সিস্টেম ট্রাই করার জন্য বিভিন্ন হ্যাকিং অ্যাটাক কিংবা বিভিন্ন ধরনের টুলস, সফটওয়্যার, জেল ব্রেক এটসেট্রা ট্রাই করার জন্য কেনা, এবং এটাই যে কোনো কিছু হয়ে গেলে আমার কিছু যায় আসবে না। সো দ্যাট এরকম ডিভাইস থাকলে আপনি জেল ব্রেক করতেই পারেন। বাট ধরেন আপনি নতুন একটা আইফোন 12 কিংবা 11 কিনে নিয়ে আইসেন, আর এখন আপনি আমার ভিডিওটা দেখে উৎসুক হয়ে গেছেন যে আমারও তো লাগবে এই সমস্ত, আমি জেল ব্রেক করবো, তাই করলে করেন, আমার কিছু যায় আসে না, যাতে এর জন্য আমি দায়ী না। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলেন না, আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন।
এবং তাছাড়া ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট টেকনিক্যাল বাংলার লিঙ্ক পাবেন। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি শিখতে চান, দেন আপনার জন্য বিভিন্ন ধরনের কোর্স রয়েছে এবং আমাদের ওয়েবসাইটে বিশাল বড় একটা ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এর কোর্স, যেগুলো শিখে আপনি একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। এবং তাছাড়া আরও আছে অসংখ্য ধরনের কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এর, এবং নামমাত্র দামে আপনারা এই কোর্সগুলো কিনতে পারতেছেন। এই অফারটা সীমিত সময়ের জন্য। তো ডিসক্রিপশন চেক করতে ভুলেন না, আমাদের ওয়েবসাইটে যান এবং তাছাড়া আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস পাবেন। আর পুরনো ভিডিওগুলো দেখতে ভুলবেন না, কারণ পুরনো ভিডিও আপনি যদি না দেখে থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করেছেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।